হরে কৃষ্ণা। মানুষের মনে আজকে এখনকার দিনে এত অহংকার জমে গেছে, যেই কারণে মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল বিবেচনা করে উঠতেই পারছে না, আর সেটাই মানুষকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। সেই সেরকমই শ্রীকৃষ্ণর একটা অমৃত বাণী আছে, যেটি আমি আজকে আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে যে, যখন দ্রৌপদী 5 স্বামী ছিল থাকার অহংকার হয়েছিল, কিন্তু তখন তার স্বামী থাকার এতটাই অহংকার ছিল যে যখন কৌরবেরা তার বস্ত্রহরণ করেছিলেন, সে ভেবেছিল, দ্রৌপদী ভেবেছিল যে তার পাণ্ডবরা তাকে রক্ষা করবে, কিন্তু সেই মুহূর্তে পাণ্ডবেরা তাকে রক্ষা করতে পারেনি। তখন যে শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হয়েছিলেন, আর তখন সে গোবিন্দ বলে ডেকেছিলেন, আর তখন সেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই দ্রৌপদীকে রক্ষা করে আর দ্রৌপদীর অহংকারকে চূর্ণ করেছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। সেই কারণে অহংকারকে দূর করুন, কারণ সমস্ত অহংকারকে দূর করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই গোবিন্দর চরণে শরণাগত হন, আর তার চরণে নিজেকে সমর্পণ করুন। দেখবেন আপনাদের সমস্ত কিছু ভালো হবে, সব কিছুই মন্দ হবে, সব কিছুই ভালো হবে। আর এইভাবেই আপনি যদি তার চরণে শরণাগত হয়ে থাকেন, আপনার জীবনে যতই বাধা আসুক না কেন, গোবিন্দ আপনাদের পাশে অবশ্যই থাকবে আর আপনাদেরকে রক্ষা করবে। এবং এইভাবেই আপনারা এগিয়ে চলুন শ্রীকৃষ্ণ নাম নিয়ে, দেখবেন সবই ভালো হবে। দয়া করে আপনারা অহংকার দূর করুন, আর একবার ভালোবেসে বলে যান রাধে রাধে।